44তম বিসিএস ইংলিশ গ্রামার অংশে আসা প্রশ্ন। আইডেন্টিফাই দ্য রাইট টেন্স। একটি বাক্য দেওয়া আছে এবং মাঝখানে একটি গ্যাপ দেওয়া আছে। এখানে কোন টেন্স বসবে সেটি আমাদের এই অপশনগুলো থেকে বেছে দিতে হবে। মাই ফাদার গ্যাপ বিফোর আই কেম। এখানে বিফোরের পরের অংশের দিকে আমরা যদি একটু তাকাই, এরপর সাবজেক্ট আছে, সাবজেক্টের পর কেম ভার্বটি আছে, সেটি কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। এই যে বাক্যটি দেওয়া আছে, এই বাক্যটি আসলে পাস্ট পারফেক্ট টেন্সের উদাহরণ। পাস্ট পারফেক্ট টেন্সের নিয়ম হচ্ছে বিফোর যুক্ত বাক্যে, বিফোর অর্থ যেহেতু আগে, তাই পাস্ট পারফেক্টের নিয়ম হচ্ছে বিফোরের আগে পাস্ট পারফেক্ট বসবে, আর আফটার অর্থ যেহেতু পরে, তাই পাস্ট পারফেক্ট বসবে আফটারের পরে। পাস্ট পারফেক্ট টেন্সে কনজাংশন হিসেবে বিফোরও থাকতে পারে, আফটারও থাকতে পারে। যদি দেখি যে বিফোর আছে, তাহলে যেহেতু বিফোর অর্থ আগে, এটি হচ্ছে শর্টকাট টেকনিক, আমরা শুধু একটা মনে রাখবো, বাকিটা এমনিই মনে থাকবে। বিফোর অর্থ যেহেতু আগে, তাই আগে বসবে পাস্ট পারফেক্ট। আফটার অর্থ যেহেতু পরে, তাই পরে বসবে পাস্ট পারফেক্ট। আর বাকি দুটি জায়গায় পাস্ট ইনডিফিনিট বসবে। প্রশ্নে দেওয়া বাক্যটাতে বিফোর আছে এবং বিফোরের পরে পাস্ট ইনডিফিনিট আছে, তার মানে বিফোরের আগে যে গ্যাপ আছে সেখানে যে ভার্বটি বসবে সেটার টেন্স হবে পাস্ট পারফেক্ট। অপশনে দেখি পাস্ট পারফেক্ট কোনটি আছে। উড বি লিভিং, এটা পাস্ট পারফেক্ট নয়। হ্যাড বিন লিভিং, এটাও পাস্ট পারফেক্ট নয়। পাস্ট পারফেক্ট হচ্ছে অপশন সি, কারণ পাস্ট পারফেক্টের নিয়ম হচ্ছে আগে হ্যাড দিতে হবে, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। লিভ, লেফট, লেফট, তার মানে সঠিক উত্তর অপশন সি। মাই ফাদার হ্যাড লেফট বিফোর আই কেম।